স্বাধীনতা সংগ্রাম, সেখানে মানুষের জন আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই রাষ্ট্রটা তৈরি হচ্ছে, সেই রাষ্ট্র তার নাগরিকদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু 53 বছরে আমরা দেখেছি মানুষের নাগরিকদের জন্য এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে ঘটেছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া ভয়ঙ্কর শাসন হয়েছে। আমরা দেখেছি আমাদের দেশের অর্থনীতি কিভাবে লুণ্ঠন হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে এসে যেভাবে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের নির্বিচারে হত্যা করা হয়েছে, শিশু অভিভাবক এত বিরাট আবার বাংলাদেশের মানুষ যাতে এই দেশে আবার ৭৫-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, মানবিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ তার দাবি সেই লক্ষ্য আবার স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে। বাংলাদেশে এইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ৭২ সালে যে রাষ্ট্র ব্যবস্থা করা হচ্ছে সংবিধানের মধ্যে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, যেটা আগে পাকিস্তানি রাষ্ট্রের প্রতিষ্ঠান ধারাবাহিক সেগুলো মদত তেমন কোনো উদ্যোগ, বরং সংবিধান এমনভাবে ক্ষমতা কাঠামো তৈরি করেছে যেখানে সমস্ত একজন ব্যক্তি ৫৩ বছরে অনেক লড়াই, ৯০ সালের লড়াই, কিন্তু এই যে সংবিধানের ক্ষমতা কাঠামো বদল, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং তার মধ্যে ক্ষমতার ভারসাম্য, আইনের সংস্কার, এই প্রশ্নগুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছে। এইবারের গণ-অভ্যুত্থানের প্রধান বিষয় হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠান আইনের সংস্কার করতে হবে এবং একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে যেখানে ক্ষমতায় যারা যাচ্ছে তারা জবাবদিহি থাকতে পারে, তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষরা রাজনৈতিক দলগুলি ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ যে ঐক্য, সে ঐক্য বজায় রাখবে। তাদের দেশে বিদেশি দোষর দরকার আছে, আমরা যে তারা ভারতে আসতে হবে সেই দেশের গণমাধ্যম এবং সরকার রাজনৈতিক দল সহযোগিতা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে এমনভাবে সারা দুনিয়া সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং বাংলাদেশে মানুষের অধিকারের জন্য বাংলাদেশ কাজ করে। সুযোগ সন্ধানীরা, কাছিবাদের দোসররা এই দেশে নানাভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। হিন্দু সম্প্রদায় কিংবা অন্য সম্প্রদায় ধর্মীয় জাতিগত কোথাও কোথাও ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনাগুলোকে বিচার করার জন্য এই সরকার কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে আন্তর্জাতিক সেই তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ